হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো আলুর প্যাটিস। আলুর প্যাটিস দিয়ে আমরা বার্গার বানাতে পারি। আলুর প্যাটিস দিয়ে আমরা আলু টিকি চাট বানাতে পারি। আলু প্যাটিস বানানোর জন্য আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, যাতে এটা স্মুথ হয়, আলু দলা পাকানো না থাকে। আমরা আলুটা গ্রেট করে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে নেব আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নেব। 3টে লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, অল্প একটু ধনে পাতা কুচি দিলাম, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ মতন অরিগানো। এর মধ্যে অল্প একটু 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো মেশানো আর 1 চামচ মতন লঙ্কার চাট মশলা, 1 চামচ মতন লেবুর রস মেশালাম, স্বাদ মতন নুন দিয়ে প্যাটিসটা তৈরি করব। প্যাটিসটা একটু যাতে হার্ড হয়, ক্রিস্পি হয়, তার জন্য 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আলুটাকে ভালো করে মেখে নিলাম সমস্ত জিনিস দিয়ে। এবার বড় বড় গোল গোল করে আকার দেব। এক একটা প্যাটি আকার দিয়ে সেটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে দেব। আলুর মিক্সচারটা দিয়ে আমি এই কটা প্যাটিস বানালাম। এবার আমি ফ্রাই করে দেখাবো। প্যাটিগুলো ভাজার জন্য তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়ায় অল্প করে তেল নিয়ে নিলাম। আমি শ্যালো ফ্রাই করে নেব প্যাটিগুলো। আলু টিকিগুলি ভাজা হয়ে গেছে, এগুলোকে আপাতত উঠিয়ে রাখছি। আমি আলু টিকি দিয়ে বার্গার বানাবো, তাই বার্গারের স্লাইসগুলোকে অল্প একটু সেঁকে নিচ্ছি। হালকা একটু টস করে নিচ্ছি, যাতে বার্গারটা একটু ক্রিস্পি লাগে। ব্রেডগুলো বার্গারটি বানানোর জন্য আমি একটা সাইডে ব্রেডের মিওনিজ আর অল্প একটু টমেটো সস দিয়ে একটা ডিপ বানিয়ে নিয়েছিলাম, এটা বার্গারের একটা সাইডে লাগালাম। আরেকটি সাইডে আমি অল্প একটু ধনেপাতা চাটনি করলাম। বার্গার তো অনেকভাবেই বানানো যায়, কিন্তু আমি একটু ঘরোয়া প্রসেসে করলাম। ধনেপাতার এই চাটনিটির উপর আমি একটা আলু টিকি দিয়ে দিলাম বার্গারের উপর, আর একটা চিজ স্লাইস দিয়ে দিচ্ছি। বার্গারের সেকেন্ড সাইডটা দিয়ে আমি এটাতে বার্গারটিকে অল্প একটু সেঁকে নিচ্ছি, যাতে চিজটা একটু গলে যায়। আমার বার্গারটি রেডি হয়ে গেছে, আমি এটি অল্প একটু টমেটো সস দিয়ে সার্ভ করছি।